জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার সাথে যারা দীর্ঘদিন যাবত আছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। যারা নতুন আসেন তাদের কাছে কৃতজ্ঞ। তো একটা কথা বলছি আজকে। চক্র চক্র এবং তত্ত্ব সম্বন্ধে কথা বলব। চক্রের সাথে তত্ত্বর যে মার্জ রিলেশন, নাসিকের সাথে চক্র এবং তত্ত্বর যে রিলেশন, সেটাকে বলবো। ঠিক আছে? মানে চক্র সাধনা বা শরীরের কখন কোন জিনিসটা আপনার অ্যাক্টিভ আছে সেই বিষয়, নাসিকার যে মানে গুণাগুণ, মানে যে গোপন গোপন টেকনিক, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আজকে যেটা একটা কথা বলি যে আমি সরোদে বিজ্ঞান, চক্র সাধনা এবং যন্ত্র এবং তন্ত্রের উপরে ক্লাস করাচ্ছি। যারা এই সরোদে বিজ্ঞান, যন্ত্র সাধনা এবং চক্রের উপরে ক্লাস করতে চান, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে নেবেন আমার সাথে। এবং আরেকটা নতুন ক্লাস শুরু হচ্ছে, সেটা অনেক হায়ার বিদ্যা, সেটা হলো ক্রিয়াযোগের কিছু টেকনিক, শ্রীবিদ্যার কিছু টেকনিক, এবং সেই সাথে হায়ার হায়ার লেভেলের মেডিটেশন। এই ক্লাসটা শুরু হবে, নতুন সংযোজন হচ্ছে। যারা এই ক্লাসগুলো করতে চান আমার সাথে যোগাযোগ করে নেবেন লাইভ ক্লাসে। তো যাই হোক, আজকে যে যে বিষয়টা বললাম যে চক্রের সাথে পঞ্চমহাভূতের যে মানে মিল এবং কম্বিনেশন, সেই বিষয়ে কথা বলবো। সেই সাথে নাসিক, আমরা নর্মালি খেয়াল করি না যে কখন আমাদের শরীরের কোন অংশ অ্যাক্টিভ বেশি থাকে। এই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করি না। তো আমি পূর্বে অনেক ক্লাসে বলেছি যে এই যে আমাদের চক্র, এক একটা চক্র একটা মিনিস্ট্রি। ঠিক আছে? এক একটা মন্ত্রণালয়। তো সব মন্ত্রণালয় কাজ করে, বাট কখন কোন মন্ত্রণালয়ে কতটুকু কাজ করতেছে সেটা আমরা বোধগম্য নই। সেটা আমরা বোধগম্য নই। যদি আপনি বুঝতে পারেন যে কখন কোন মন্ত্রণালয় কাজ করতেছে, ঠিক আছে, কোন মন্ত্রণালয় আপনার ওপেন আছে, তখন যদি আপনি ওই মন্ত্রণালয়ে ঢোকেন, তাহলে কিন্তু আপনি যে কাজটা করতে চান সেটা কিন্তু আপনার জন্য খুব খুব সহজ হয়ে যায়, খুবই সহজ হয়ে যায়। এই বিষয়টা বোঝা সবচেয়ে বেশি জরুরি যে আমার শরীরের কোন অংশ বা কোন মন্ত্রণালয় এখন বেশি অ্যাক্টিভ, বা কোন চক্র বেশি অ্যাক্টিভ। ঠিক আছে? এই জিনিসটা জানা খুবই দরকার। তো মূলাধার চক্র আমাদের ভৌতিক বিষয়াদি দেয়, ভৌতিক বিষয়াদি দেয়। স্বাধিষ্ঠান চক্র আমাদের যে আনন্দ, তৃপ্তি, মানসিক মানে জড় তৃপ্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের তৃপ্তি, রিলেশন তৈরি করা, সেটা আমাদেরকে দেয়। ঠিক আছে? মণিপুর চক্র আমাদের শক্তি দেয় যথেষ্ট পরিমাণ। অনাহত চক্র আমাদের আধ্যাত্মিক লেভেলের সাথে সংযোগ করে দেয়। বিশুদ্ধি চক্র, সে আধ্যাত্মিকের সাথে রিলেশনে এগিয়ে নিয়ে যায়, একজনের সংযোজন করে একজন এগিয়ে নিয়ে যায়। আজ্ঞা চক্র, সে সবগুলোকে আজ্ঞা দেয়, মেনটেন করে। সহস্রার চক্র যখন আমরা যাই, সেটা সমাধিস্থান। তো বিষয়টি এরকম, আমি সহজভাবে সংক্ষেপে বলছি। তো এই বিষয়গুলো আমাকে আগে জানতে হবে যে কোন চক্র কিভাবে কাজ করে, কার সাথে তার লিঙ্ক আছে। এটা আমি বুঝলাম। এখন আমার কাজটা খুঁজে বের করতে হবে যে আমার কাজটা কি, আমি কোন কাজটা করব, সেটা কোন চক্রের অধীনে, সেটা আমার বের করে নিতে হবে। যদি বের করতে পারি, একজনের কাজ আরেকজনকে দিলে কিন্তু হবে না। সবচেয়ে বড় জিনিসটা হলো একজনের কাজ আরেকজনকে দিলে কিন্তু হবে না। ইঞ্জিনিয়ারের কাজ যদি ডাক্তারকে দেন, ডাক্তার কিন্তু সেটা করতে পারবে না। তার আবার ইঞ্জিনিয়ারিং শিখে গিয়ে ওই কাজটা করতে হবে। অবশ্যই সে এই কাজটা করবে না যে আমাকে আবার ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, ডাক্তার আছি, ভালো আছি। তো ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ারকে দিয়ে হবে না। কাজ আপনার মূলাধার চক্রের, কাজ আপনার মূলাধার চক্রের। ঠিক আছে? আপনি কমেন্ট করতেছেন অনাহার চক্রে, ফোকাস করতেছেন অনাহার চক্রে, সেটা কি কাজ হবে? হবে না। বীজ জপতেছেন অনাহার চক্রে, সেটা কি কাজ হবে? হবে না, কখনোই হবে না। তাহলে যার যে কাজ তাকে দিয়ে ওই কাজ করাতে হবে। এখন আমার যে কাজ সেটা আমি খুঁজে বের করে নিলাম। খুঁজে বের করে আমাকে বুঝতে হবে সেটা কোন চক্রের অধীনে। ধরেন আমি খেতিবাড়ি করব, এক্সাম্পল, আমি আমি খেতিবাড়ি করব, আমি চাষ করব, চাষবাস, চাষ করব, মাটিতে আমি চাষ করব, মানে খেতে খুব ফলাবো, এরকম একটা বিষয়। তাহলে এটা কার অধীনে, এই কাজটা কার অধীনে? নর্মালি এটা মূলাধার চক্রের অধীনে, মূলাধার চক্রের অধীনে। তো এই যে মূলাধার চক্র, তার অধীনে কাজ। এখন আমি কি করে বুঝবো যে আমার মূলাধার চক্র এখন শরীরে বেশি কাজ করতেছে? ঠিক আছে?
মূলাধার চক্র আমার শরীরে বেশি কাজ করছে, এটা তোমাকে বুঝতে হবে। মূলাধার চক্র খোলা আছে, এটা তো আমাকে বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে, তাই না? বিষয়টা এরকম না। সেটা কি করে বুঝবো? সেটাকে বোঝার জন্য আপনাকে অবশ্যই পঞ্চতত্ত্বে জ্ঞানী হতে হবে, পঞ্চমহাভূতকে আপনার জানতে হবে। কখন আপনার শরীরে কোন ভূত বা কোন তত্ত্ব উদয় হয় সেটা আপনাকে জানতে হবে। একবার যদি আপনি বুঝতে পারেন যে আপনার শরীরে কখন কোন তত্ত্ব উদয় হচ্ছে, এইটা যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে আপনি আপনার মন্ত্রালয়গুলো চিনতে পারবেন একদম জলের মতো, ভেরি ইজি, যে আমার শরীরে এখন কোন তত্ত্ব, সরি কোন চক্র অ্যাক্টিভ আছে বেশি। ঠিক আছে, একটা চক্র কাজ করে যখন ওর প্রয়োজন, ঠিক আছে, বেশি কাজ করে, বাকি চক্রগুলো তখন একদম মানে স্থিতিশীল অবস্থায় থাকে, ঠিক আছে, নর্মাল পজিশনে সে থাকে, কাজ কাম একদম সামান্য পরিমাণ করে, সামান্য পরিমাণ, ঠিক আছে। তারপরে ওই চক্র যখন কাজ করে, তারপর আর বাকি চক্রগুলো ওরকম সামান্য পরিমাণ থাকে আর কি, ঠিক আছে। তো এক একটা চক্রের পরে এক একটা চক্র কাজ শুরু করে, এক একটা চক্রের পরে এক একটা কাজ শুরু করে, এটা নামই চক্র, মানে ঘূর্ণয়মান। একটা ঘুরতে ঘুরতে একটু স্টপ হয়ে যাবে, আরেকটা ঘোরা শুরু করবে, আবার আরেকটা ঘুরতে ঘুরতে স্টপ হয়ে যাবে, আরেকটা ঘোরা শুরু করবে। সেটা আপনি বুঝবেন কি করে? সেটা আপনি বুঝবেন আপনার নাসিকা দ্বারা, আপনার নাসিকার তত্ত্ব দ্বারা, নাসিকার তত্ত্ব দ্বারা। যদি আপনি আপনার নাসিকা দ্বারা আপনার নাসিকার তত্ত্ব বুঝতে পারেন, তাহলে আপনার চক্রর সাথে আপনি সরাসরি কাজ করতে পারেন, সরাসরি কাজ করতে পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ, মনে হয় বুঝতে পারছেন। আচ্ছা, বোঝার জন্য ধন্যবাদ। তো সেটা কিভাবে বুঝবেন? আমি বললি, ধরেন আপনার অগ্নিতত্ত্ব চলতেছে, আপনি দেখলেন নাসিকা দ্বারা বা আলো দ্বারা বা স্বাদ দ্বারা, যে কোনো বিষয়, আমি সরদীপ বিজ্ঞান এগুলো বলেছি, স্বাদ দ্বারা কীভাবে বোঝা যায় তত্ত্ব, আলো দ্বারা কীভাবে বোঝা যায় তত্ত্ব, ঠিক আছে, বায়ু দ্বারা কীভাবে বোঝা যায় তত্ত্ব, আরও অনেক অনেক বিষয় আমি এগুলো বলেছি। আপনি দেখলেন যে না, আপনার অগ্নিতত্ত্ব চলছে, আপনি তত্ত্ব ধরে ফেলেছেন। মিক্সিং তত্ত্ব না, কিন্তু মিক্সিং তত্ত্বে কোনো কাজ করা যাবে না। পারফেক্টলি তত্ত্ব মিক্সিং হচ্ছে মানে কি হচ্ছে জানেন? এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ট্রান্সফার হচ্ছে। আপনি মাঝখানে যদি ফাইল ঢুকিয়ে দেন, তাহলে ওই এই মন্ত্রণালয় বলবে এটা আমার কাজ না, ওই মন্ত্রণালয় বলবো ওটা আমার কাজ না, ঠিক আছে। কি বলে সেটা? নো ম্যানস ল্যান্ড যদি বলি আমাদের ভৌগোলিক ভাষায়, নো ম্যানস ল্যান্ডে যদি আপনি থাকেন, ও ভারত বলবে এটা আমার লোক না, বাংলাদেশ বলবে এটা আমার লোক না, এক্সাম্পল হিসেবে, যতক্ষণ পর্যন্ত সে স্বীকার না দিচ্ছে, ধরতেও পারবে না, আইনি আইনি হিসেবে ধরতেও পারবে না। তাহলে আপনি নোমেন মানে মিক্সিং তত্ত্বের সাথে কখনো কোনো কাজ করবেন না, এই নোমেন্স ল্যান্ডে আপনি কখনোই যাবেন না, ঠিক আছে। মিক্সিং, যখন তত্ত্ব মিক্সিং হচ্ছে, এটা আপনি বুঝতে হবে যে তত্ত্ব মিক্সিং হচ্ছে। মিক্সিং তত্ত্বে আপনি কিন্তু কখনোই কাজ করতে যাবেন না, তাহলে ফাইলটা আপনার মাঝখানেই পড়ে থাকবে। যখন আপনি দেখলেন যে 100% আপনার তত্ত্ব, আপনি 100% ধরেছেন যে কোনো তত্ত্বই মিক্সিং নয়, কোনো তত্ত্বই মিক্সিং নয়, আপনি যখন এটা বুঝতে পারলেন, তখন আপনি কাজ শুরু করবেন, ঠিক আছে। ধরলাম অগ্নিতত্ত্ব চলতেছে, অগ্নিতত্ত্ব চলতেছে মানে কি? আমার মণিপুর চক্র অ্যাক্টিভ বেশি এখন, আমার মণিপুর চক্র অ্যাক্টিভ বেশি। তো মণিপুর চক্রের যে বিষয়াদি যে কাজগুলো আছে, সেগুলো কিন্তু আমি করব, সেগুলো আমি করব। মণিপুর চক্র, মণিপুর চক্রের সাথে যে সমস্ত নার্ভ আছে, যে সমস্ত নাড়ি আছে, যে সমস্ত বায়ু আছে, সেটাও কিন্তু তখন অ্যাক্টিভ বেশি। মানে মণিপুর চক্রের সমস্ত জিনিস তখন পরিপূর্ণ অ্যাক্টিভ। আপনি যদি খুঁজে বের করেন যে মণিপুর চক্রে, আমার মণিপুর চক্রে কি কি আছে, তারা সবাই তখন অ্যাক্টিভ, সবাই অ্যাক্টিভ। তো তাদেরকে দিয়ে আপনি কাজ করিয়ে নেবেন, তাদেরকে দিয়ে আপনি কাজ করিয়ে নেবেন। সেম থিং আপনার যদি জলতত্ত্ব চলে, আপনার স্বাধিষ্ঠান চক্র অ্যাক্টিভ বেশি, কাজ করতেছি বেশি, তো স্বাধিষ্ঠান চক্রের রিলেটেড যত প্রবলেম আছে আপনি তখন কাজ করিয়ে নিতে পারবেন। স্বাধিষ্ঠান চক্রের যত বায়ু আছে তখন তারাও কাজ করতেছে, আপনি কাজ করিয়ে নিতে পারেন, আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনি সলভ করতে পারেন, ঠিক আছে। সেম থিং আপনার যখন পৃথিবী তত্ত্ব চলবে, মূলাধার চক্র অ্যাক্টিভ বেশি, মূলাধার চক্র সম্বন্ধীয় যে সমস্ত কারণ, মূলাধার চক্র আমাদের ভৌতিক চাহিদা পূরণ করে, এটা আমরা জানি। মূলাধার চক্রের যে সমস্ত প্রবলেম আছে, যে সমস্ত ক্রিয়াকলাপ আছে, সেই কার্যকলাপগুলো আপনি অনায়াসে এখানে কমপ্লিট করতে পারেন। অনাহত চক্রের ব্যাপারেও তাই, বিশুদ্ধি চক্রের ব্যাপারেও তাই, ঠিক আছে। এখন বিষয় হলো যে এইটা তো বুঝলাম যে পৃথিবী তত্ত্বর যে বিষয় মূলাধার বুঝলাম, জল তত্ত্বের বিষয় এটা আমি স্বাধিষ্ঠান বুঝলাম, অগ্নিতত্ত্বের বিষয় এটা আমি মণিপুর চক্র বুঝলাম, অনাহত চক্রের বিষয় এটা আমি কে অনাহত চক্রের বিষয় বায়ুতত্ত্ব এটা বুঝলাম। তাহলে বাকি তো এক একটা চক্র, বাকি তো থাকে আরো বিশুদ্ধি চক্র, আজ্ঞা চক্র, সহস্রার, এটা কি করে বুঝবো?
তো যখনই আপনার আকাশতত্ত্ব চলে তখন আপনার কিন্তু একটা জিনিস আজকে বলি, ভেরি ইম্পর্টেন্ট থিং, যখন আপনার আকাশতত্ত্ব চলে তখন কিন্তু অনাহতের উপরের যে চক্রগুলা তারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, তিনটে। তো এরা তো আপনার ভৌতিক চাহিদায় কোনো কিছু দেবে না, ভৌতিক চাহিদায় কোনো কিছু দেবে না, এরা আপনাকে আধ্যাত্মিকের সাথে জুড়ে দেবে, আধ্যাত্মিকের সাথে আপনার জুড়ে দেবে, ঠিক আছে। তো অনাহতের উপর থেকে বিশুদ্ধি, আজ্ঞা, সহস্রার, এই তিনটা চক্র যখনই আপনার আকাশ চক্র চলে, আসলে আকাশতত্ত্ব চলে, তখন আপনার এরা অ্যাক্টিভ বেশি থাকে, কাজ বেশি করে, একসাথে তারা তিনটা চলে, ঠিক আছে। তো সাধনার মূল কথা হলো যারা সাধক, যারা সাধনা করেন, যারা সাধনা ভালো বুঝেন, তারা কিন্তু নাভির নিচে, ঠিক আছে, মানে মণিপুর চক্রের নিচে, মণিপুর চক্র অবধি তারা কাজকাম করে না, কম করে সাধনা করে না, তারা অনাহত চক্র থেকে সাধনা শুরু করে। কারণ নিচে যেটা সেটা মর্তলোক বলা হয় সাধকদের ভাষায়, মানে এখানে ভৌতিক চাহিদা বেশি, উপরে অনাহত থেকে অনাহতের উপরে এটা স্বর্গলোক বলা হয়, কারণ এখানে আধ্যাত্মিক চাহিদা বেশি, ঠিক আছে। এই হলো বিষয়। এইভাবে পার্ট টু পার্ট আপনি বুঝে শুনে যদি যে কোনো বিষয়ে আপনি হাত দেন, সাধনা করতে পারেন, তাহলে আপনি খুব দ্রুতই রেজাল্ট পাবেন, খুব দ্রুত। যেটা আপনার বুঝতে সময় লাগে, মানে যেটা মানে ফল পেতে সময় লাগে আপনার কয়েক বছর, সেটা আপনি পেয়ে যাবেন কয়েক মিনিটের ভিতরেই, বুঝে শুনে যদি আপনি সাধনা করেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার।